লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাহি তমহং পরমানন্দ মাধব। যার দয়ায় বোবাও মুখ খুলে উঠে কত কথা, আর খোরাও গিরি পর্বত পার হয়ে যায়। পরমানন্দ স্বরূপ ও মাধবকে বন্দনা করি। আজকে গৌর সুন্দর পরমানন্দ মাধব, রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী সমস্ত ভক্তদের নিয়ে ধারে ধারে নাম বিতরণ করতে গেল। অদ্বৈত প্রভু তার সঙ্গে আগে আগে নৃত্য করছে। গোবিন্দ আমার পূর্বের ভাব যখন উদিত হয়, ভাবাবেশে আমার গৌর হরি ধুলায় গড়াগড়ি যায়। হায় কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে উঠে। যখন সমস্ত ভক্তদের সঙ্গে সমবেত হয়ে নাম করে, তখন বৃন্দাবন লীলা মনে পড়ে যায়। কখন রাখাল বালকদের সঙ্গে যখন ঘটে গোচারণ করত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সাথে কেমন লীলা করলে, খেলার ছলে নিজের চোর সাজে। যখন ভাই কানায় চোর হলো, সবাই বলছে এই গাছ থেকে ওই গাছের নিচে নিয়ে যেতে হবে ঘাড়ে করে তোকে। গোবিন্দ তো এটাই চেয়েছিল। প্রত্যেক দিন ছিদাম সুদাম দাম্ব সুদাম সবাই আমাকে ঘাড়ে করে আমার চরণ দুটো তাদের পক্ষে ধারণ করে, আমারও তো ইচ্ছে করে। তাই ভগবান নিজের চোর সেজে আজকে ভক্তদের মাঝে, সখাদের মাঝে বুঝতে দিলেন না। যখন শ্রীরামকে কাঁধে নিয়েছে, শ্রীরামকে কাঁধে নিয়ে চোখের জলে ভক্তের চরণ ধৌত করছে। শ্রীরাম বলছে, ভাই তোর কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দে। পৃথিবীর ভার যে বহন করে তার কি আর কষ্ট হয়? কিন্তু দেখো, বাল্যলীলার ছলে বলছে, ভাই তোর কষ্ট হচ্ছে, তোকে কাঁধে নিতে হবে না। কিন্তু ভগবান ভক্তের চরণ ভক্ষে পেয়ে মনের আনন্দে নয়ন জলে চরণ ধৌত করছে। ভক্ত ভগবানের মধ্যে সম্পর্ক যদি মধুর হয়ে যায়, এই ত্রিজগতে তার কোন আর কষ্টতে তার জ্বালা থাকে না। আজকে আমার ভাবাবেশে গৌর সুন্দর ধুলায় গড়াগড়ি যাচ্ছে কৃষ্ণ নামে মোহিত হয়ে, আর সেই কৃষ্ণ নাম আমিও করছি। অবিরাম মুখে কৃষ্ণ নাম করছি, হরিনাম করছি। কই আমার তো সে ভাব উদয় হয় না। অষ্টসাত্ত্বিক ভাবের এক ভাব উদয় হলে তার মধ্যে বিকার তৈরি হয়। আর আমার গৌর সুন্দরে অষ্টসাত্ত্বিক ভাব উদয় যখন হতো, তখন অচৈতন্য হয়ে পড়ে ধুলাই গড়াগড়ি। সারাদিন নাম করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, যেখানে সেখানে ধুলাই গড়াগড়ি যায়। সন্ধ্যাবেলায় যখন গৃহে ফিরে এলো, সবার বদন পানে চেয়ে আছে আমার সচিমাতা। যখন নিমাইকে দর্শন করলো, নিমাইকে দর্শন করে সচিমাতা নয়ন জল আর ধরে রাখতে পারলো না। কেন? সোনার অঙ্গে এত ধুলো লাগলো কোত্থেকে? অদ্বৈত প্রভুকে বলছে, অদ্বৈত আমার নিমার অঙ্গে এত ধুলো কেন? অদ্বৈত বলছে, মা তোমার নিমাই আ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যায়, কেউ ধরে রাখতে পারে না। যে ধরে সেই পড়ে যায়। তাই এত ধুলো লেগেছে সর্বাঙ্গে, এত ধুলো, বক্ষ মাঝে ধুলো নেই কেন? অদ্বৈত করজোরে বলছে, নিমার নয়নে যখন জলধারা বয় না, সমুদ্রের ন্যায় বয়ে যায়,
নয়নের জলে বক্ষের ধুলো ধুয়ে আজকে ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। আমার প্রভু নাম দেওয়ার সময় বলেছিল নাম আর প্রেম, শুধু নাম নিলে হবে না, তার সাথে প্রেম। নাম আর প্রেম দিয়ে জগৎকে মাতানোর জন্য নিজেই আচরণ করে জীবকে শিক্ষা দিল। বিন্দু মাত্র আচরণ আমি ধারণ করতে পারলাম না, ধারণ করাকেই ধর্ম বলা হয়েছে। আমরা ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা অনেক শুনি, কিন্তু ধারণ তো করি না। ধারণ না করতে পারলে ধর্ম হবে না, ধারণ করাকেই ধর্ম বলে। আর ধর্ম যাজন হলেই তার মধ্যে সনাতন তৈরি হবে। সনাতনটা কি? সত্যই সনাতন, যার মধ্যে সততা আছে তিনিই সনাতন। ভগবান শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ রূপে আবির্ভাব হয়ে জীবকে শিক্ষা দিলে না হরি নামইব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। হরিনাম নিতে হবে, হরিনামের সঙ্গে প্রেমে মাতোয়ারা করে জগৎকে মাতাবে, তবেই কৃপা হলে হতে পারে।